কিছুটা উন্নতির দিকে হাওয়ার পরিস্থিতি। আরো খবর জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। শুরুতে হানিফুল্লাহ আকাশের কাছে জানাবো, আকাশ জানাবেন পরিস্থিতি তো কিছুটা উন্নতির দিকে, এখন সব শেষ কি খবর আছে? আর বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। নিশ্চয়ই প্রথমেই আমি দেখাতে চাই, আমার পেছনেই দেখছেন যে একটি ছোট হাওর, এটি হচ্ছে উপজেলা সদরে। এই হাওরগুলোতে কিন্তু B28 এবং 29 ধান রোপণ করা হয়েছিল এবং এখন যে হাওরগুলোর অধিকাংশ ধানই কিন্তু আসলে কাটা হয়ে গেছে এবং কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত 20% ধান নেত্রকোনার পুরো জেলায় রয়েছে এবং হাওরের যে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি যে 3টি উপজেলা রয়েছে সেই 3টি উপজেলা কিন্তু একেবারেই যে নিচু হাওরগুলো রয়েছে অধিকাংশ হাওরে কিন্তু উপরে পানি এবং যে সকল ধান পানিতে নিমজ্জিত, অর্থাৎ কৃষি বিভাগ বলছে যে নেত্রকোনায় প্রায় 22,000 হেক্টর বড় ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। সেই ধানগুলো তো আর আসলে পুরোপুরি তোলা সম্ভব হয়নি। কৃষকরা যতটুকু পেরেছেন তারা পানিতে ডুবিয়ে সেই ধান সংগ্রহ করেছেন এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু নেত্রকোনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সে আবহাওয়া কিন্তু তারা ধান শুকাতেও পেরেছেন এবং এখন যেটি হচ্ছে যে বিভিন্ন উপজেলার উঁচু যে ফসলি জমিগুলো আছে সেখানে যে ধান রোপণ করা হচ্ছে সেগুলো কিন্তু কাটছেন কৃষকরা এবং এখানে যে বিষয়টি দেখেছি এখানে একটু সংকট রয়েছে। সেই সংকট হচ্ছে যে কৃষকরা তাদের যে কৃষি শ্রমিক সেই শ্রমিকটা পাচ্ছেন না, না হলে হয়তো বা এই ধান আরো দ্রুত কাটা সম্ভব হতো। তবে কৃষি বিভাগের তথ্য মতে তারা বলছেন যে আগামী 3 দিনের মধ্যে নেত্রকোনায় পুরোপুরি শতভাগ যে বড় ফসল সেটি কর্তন করা সম্ভব হবে এবং নেত্রকোনায় এবছর বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হচ্ছে 22,000 হেক্টর বড় ফসলের মধ্যে 375 কোটি টাকার যে ধান সেটি কিন্তু একেবারে পুরোপুরি নষ্ট হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। নিশি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ দাসের সাথে যুক্ত হব। প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি কি? যেহেতু পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, কৃষকরা ধানগুলো সংগ্রহ করে সংরক্ষণ করতে পারছেন কিনা ঠিক মতো জানাবেন। জিনিসই বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা জানিয়ে আসছিলাম যে গত 4 থেকে 5 দিন ধরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিন্তু ভারী কোনো বৃষ্টিপাত হয়নি এবং বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনও রয়েছে। এতে করে কিন্তু কৃষকদের মাঝে কিছুটা হলেও স্বস্তি রয়েছে। তবে আজ দুপুর পর্যন্ত কিন্তু আমরা রোদেলা দিন দেখেছি, তবে কিছুক্ষণ আগেই আবারও মেঘলা আকাশ হয়ে আছে, যে কারণে কিন্তু হাওর পাড়ের যে ধানের গালাগুলোতে কৃষক কিষানীরা তাদের ধান শুকাচ্ছিলেন বা মারাই করছিলেন সেগুলো কিন্তু এখন তড়িঘড়ি করে অনেকটা নিরাপদ জায়গায় নেওয়ার কিন্তু চেষ্টা করছেন। মূলত হাওর পাড়ের চিত্রটাই কিন্তু এই ধরনের হয়ে থাকে। তবে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে নাসিরনগরের যে মেদির হাওরের পানি অনেকটাই কমেছে। বিশেষ করে হাওরের যে উঁচু জায়গার এবং মধ্যভাগের যে জায়গার ধানি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আর নিচু স্তরের যে ধানি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যেটি এখন নতুন করে ঢল হলেও বা অতিবৃষ্টি হলেও নতুন করে আর কোনো ধানের জমি কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রায় 305 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে তলিয়েছিল, যার মধ্যে 20 হেক্টর ইতিমধ্যে কাটা হয়েছে আর 200 হেক্টর ধানের জমিকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হিসেবে ধরে নিচ্ছেন, কারণ এগুলো দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে কিন্তু সেগুলো মানুষের খাদ্যের জন্য কতটা উপযোগী সেটা নিয়েও কিন্তু এক ধরনের সংশয় থাকে। তারপরও কৃষকরা কিন্তু হাওরের দিকে ছুটছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যতটা সম্ভব ধান কেটে আনা, সেখান থেকে যদি কিছুটা পাওয়া যায়, না হলে কিন্তু সেগুলো তারা তাদের যে ঘরে গৃহপালিত পশুর খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার করবেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই বছর কিন্তু হাওর পাড়ের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বুড়ো আবাদ করে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর এক্ষেত্রে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সহযোগিতাও কামনা করেছেন। নিশি, ধন্যবাদ প্রকাশ আপনাকে। দর্শক দেখছিলেন হাওর পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।